বন্ধুরা, আজ একটি রাজকন্যা এবং একটি রাক্ষসের কার্টুন বলবো। কার্টুনটি ভালোভাবে দেখবেন, ভালো লাগবে। রোহিতপুর গ্রামে একটি রাজকন্যা ছিল। সে ছিল অত্যন্ত সুন্দরী, তাকে সবাই পছন্দ করত। হ্যাঁ, আমি রাজকন্যা, আমাকে সবাই পছন্দ করে, কিন্তু আমি তো কাউকে এখনো পছন্দ করিনি, কারণ আমি মানুষদেরকে বেশি একটা বিশ্বাস করি না। যাকে আমার পছন্দ হবে তাকে আমি বিয়ে করে নেব। এটা বলে সে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন একটি রাজকুমার ঘোড়া দিয়ে আসতেছে। তখন দেখে তার পছন্দ হয়েছে। ওই রাজকন্যা, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো আমি চিনতে পারিনি। হ্যাঁ, আমাকে চিনতে পারবে না, আমি এই গ্রামে নতুন এসেছি। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমিও তো এই গ্রামের নতুন, আমি থাকি পাশের গ্রামে। তুমি যাচ্ছ কোথায়? এই গ্রামে এসেছিলাম, এখন বাড়ি যাব, তাই হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখন কোনো গাড়ি পাচ্ছি না, তো সেজন্য। ও, তুমি গাড়ির জন্য হেঁটে হেঁটে যাচ্ছ? সমস্যা নাই, তুমি আমার সাথে আসো, তোমাকে আমি নিয়ে যাই। তখন তাকে তার ঘোড়ায় তুলে তাকে তার গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। ওই জঙ্গলে ছিল একটি ভয়ঙ্কর রাক্ষস। সে ছিল একা। সে বলতো, আমি যে এই বনের একা একটা রাক্ষস, আমার জন্য তো একটা সঙ্গী দরকার, কারণ আমি একা একা থাকি। এখন যদি আমার একটা সঙ্গী থাকে তাহলে তো ভালোই হবে, কিন্তু আমি তো যে মেয়েকে দেখি তাকেই আমি রক্ত চুষে খেয়ে ফেলি, কারণ ওদেরকে আমার পছন্দ হয় না। এখন যদি পছন্দ মতো একটা মেয়ে পাই তাহলে ওই মেয়েটাকে আমি নিয়ে আসবো। এটা বলে সে তার বন থেকে অন্য বনের দিকে যাচ্ছে, সে মেয়ে খুঁজতে। তখন আবার ওইদিকে ওই রাজকন্যাকে তার বাসায় নামিয়ে দিয়ে বলতেছে, এবার তুমি বাসায় থাকো, আমি চলে যাই, আমার বাসায় যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান। আপনার সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লেগেছে। এটা বলে রাজকন্যা ঘরে চলে গেল। সেও আবার বলতেছে, এই রাজকন্যাটা তো অনেক সুন্দরী এবং কি অনেক ভদ্র, এই রাজকন্যাটাকে আমার বউ বানাবো। এটা বলে সে তার প্রাসাদের দিকে রওনা দিল। ওইদিকে আবার ওই রাক্ষসটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বলতেছে, এখন তো কোনো মেয়ে পেলাম না, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেক ঘুম পাচ্ছে, যাই বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। কাল এসে দেখবো যে কোনো মেয়ে পাই নাকি, তাহলে ওকে আমি ধরে নিয়ে গিয়ে আমার এখানে বন্দি করে রাখবো। ওইদিকে আবার রাজকন্যা ঘুমিয়ে ঘুমিয়ে বলতেছে, এই রাজকুমারটাকে আমার ভালো লেগেছে, কাল গিয়ে আমি ওকে প্রেমের প্রস্তাব দেব। যদি ও রাজি হয় তাহলে আমি ওকেই বিয়ে করব। ওকে আমি চিনি না, জানি না, তবু আমাকে লিফট দিয়েছে। ওই রাজকুমারটা অনেক ভালো হবে, ওই রাজকুমারটাকে আমার স্বামী বানাবো। এটা বলে সে আবার ঘুমিয়ে আছে। পরের দিন সকালে ওই রাজকুমারটার কাছে গিয়ে বলতেছে, রাজকুমার, তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, তুমি রাগ করবে না তো? আরে না, তুমি বলো, কোনো সমস্যা নাই, তুমি বলতে পারো। আমি তোমাকে অনেকটা ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ রাজকন্যা, তুমি কি সত্যি বলতেছো? আমিও তোমাকে চাচ্ছিলাম কথাটা বলবো, কিন্তু তুমি যদি রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দাও, সেজন্য আমি বলিনি। ও আচ্ছা, তাই নাকি? তুমিও কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। তখন এটা বলে তারা বনের দিকে ঘুরতে বের হলো। ওই রাক্ষসটা আবার ঘুম থেকে উঠে বলতেছে, আমি তো কাল বলেছিলাম যে আজ যে আমি একটা মেয়ে ধরে নিয়ে আসবো, এখনো যাচ্ছি না কেন? এখন তো অনেক বেলা হয়েছে, তারপর তো সন্ধ্যা হয়ে গেল, আবার আমার ঘুম চলে আসে। যাই, এখন গিয়ে আমি একটা মেয়ে ধরে নিয়ে আসি। এটা বলে সে ওইখান থেকে সে অন্য গ্রামের দিকে যাচ্ছে। তখন পথে দেখা হলো ওই রাজকুমার এবং কি রাজকন্যার সাথে। তখন দেখে বলতেছে, ওই তোদেরকে তো চিনতে পারতেছি না,
রাজকন্যাকে আমার ভালো লেগেছে, তুই চলে যা এখান থেকে, তা না হলে তোকে আমি খেয়ে বলবো। কি বলতেছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আমার রাজকন্যাকে কেন তোমার হাতে তুলে দিয়ে যাব? তুমি আমার রাজকন্যার দিকে তাকাবে না। কি বলিস? তুই তাকাবি না? এখন তো তোকে মেরেই ফেলতে হবে। তখন রাজকন্যা বুদ্ধি কাটিয়ে বলতেছে, রাজকুমার তুমি এখন কিছু বলো না, ওর সাথে যাই, তা না হলে ও তোমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে যাই, তুমি বাসায় গিয়ে ভাবো আমাকে কিভাবে নিয়ে যেতে পারো। তখন ওই রাজকুমারকে সেখানে রেখে সে ওই রাজার গুড়া নিয়ে রাক্ষসটার সাথে রাজকন্যা সে ওই জঙ্গলে চলে গেল।